ওই বান্দা এত নাফরমানি করার পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ আর সইতে পারি নাই, আমার আরশগুলো কেঁপে গেছে। আমি আল্লাহ ওই বান্দাকে আমি জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এরে আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার উম্মতগুলো বলতেছে, হে মুসা পয়গম্বর, আমাদের অনেক দিন যাবত আজ বৃষ্টি হইতেছে না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে বলেন আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আয় আল্লাহ, বলে অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলে, মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি, এই মস্তিষ্ক থেকে একটা গুনাহগার আছে, জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাই, কোনোদিন আমি আল্লাহর পায়ে একটা সেজদা দেয় নাই, ওই বান্দাকে যদি এই মস্তিষ্ক থেকে উঠাইয়া দাও তাহলে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব। এবার কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দাটা মুসা পয়গম্বর বলতেছে, এই মস্তিষ্কের মধ্যে কে গুনাহগার আছে, উঠে যাও, তোমার কারণে আমাদের বৃষ্টি হইতেছে না। যে আল্লাহর বান্দা গুনাহ করেছে ওই আল্লাহর বান্দা মাথাটা নত করে দিল, ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, তোমার মতো রহমান কেউ নাই, তোমার মতো গফফার কেউ নাই। আল্লাহ মস্তিষ্ক থেকে এখন যদি আমি উঠে যাই, সবাই আমার দিকে তাড়ায় থাকবে, সবাই আমার দিকে থুতু নিক্ষেপ করবে। আয় আল্লাহ, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন অন্যায় ছাড়বো না, আয় আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। এমন সময় আল্লাহ তাআলা আকাশকে মেঘাচ্ছন্ন করে দিল। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আয় আল্লাহ, তুমি তো বলেছো বৃষ্টি দিবা না, তাহলে এখন কেন বৃষ্টি দিলা? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, আবার তার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আয় আল্লাহ, এই লোকটাকে একবার দেখাইয়া দাও। আল্লাহ বলেন, না রে মুসা, না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এই বান্দা গুনাহ করেছে আমার কাছে, নাফরমানি করেছে আমার কাছে, আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি সবার সামনে লজ্জিত করতে পারি না। এরে মুসা, এই বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বরকমান, আতা রাব্বি আতা হাসবি জুল জালাল। এর নবীর উম্মতের দল, আজ এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, একটা বার চোখের পানি ফালাই না, একটা বার তাকা মৃত্যুর কথা স্মরণ করি না। আজ সাহাবায়ে কেরামের দিকে তাকা দেখো না রে যুবক, যে সাহাবীর কোনোদিন গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ ছিল না, তারপরে নবী কান্না করেন নামাজের মধ্যে দাঁড়ায়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো উসমানকে? আল্লাহর নবী জানায়া দেয়, এই উসমান হলো আমার দুই মেয়ের জামাতা। এই উসমান কিয়ামতের ময়দানে সব নবীর একজন বন্ধু থাকবে, আমি নবীর বন্ধু থাকবে উসমান। সেই উসমান কবরে পাশ দিয়া গেলে এত হাউমাউ করে কান্না করে, এত হাউমাউ করে কান্না করে। অন্যান্য সাহাবী জিজ্ঞাসা করে, ও ভাই উসমান, তুমি জাহান্নামের পয়েন্ট শুনলে এত কাঁদো না, তুমি ওয়াজ মাহফিলে গেলে এত কাঁদো না, তুমি কোরআনের পয়েন্ট শুনলে এত কাঁদো না, কিন্তু কবরে পাশ দিয়ে গেলে তুমি এত কেন কান্না করো? উসমান ডাক দিয়ে বলে,
এর সাহাবাই কেরাম, আমি উসমান কবর দিয়া গেল কেন কান্না করি জানো? বলে কবর আমার প্রথম কাটি, আমার চিন্তা হয় আমি উসমান এই কবরের মধ্যে আটকা পড়ে যাই কিনা। যদি আমি উসমান এই কবরের মধ্যে আটকা পড়ে যাই তাহলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য বলি রে আল্লাহর বান্দা, উসমান সাহাবাই কেরাম হইয়া যে উসমান নবীজির 2 মেয়ে জামাতা হওয়ার পর এই উসমান কবরে ভয়ে কান্না করে। আজ তোমার আমার ভিতরে কান্না নাই, এত হাসি কেন রে যুবক? আজ তোমার ভিতরে আমার ভিতরে এত হাসি কেন? আর সাহাবাই কেরামের দিকে তাকায় দেখো, আবু বকর গাছকে ধরে বলে, এরে গাছ তোর জীবনটা কত ধন্য। আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব? এরে গাছ তোর তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। তাহলে গাছ যদি কান্না করতে পারে, আবু বকর যদি জান্নাতের টিকিট পাওয়ার পর এই আবু বকর কান্না করতে পারে, তাহলে তোমার আমার ভিতরে কেন কান্না নাই? আজ কেন এত আনন্দ? আজ কেন এত দুনিয়া নিয়ে ব্যস্ত? আজ কেন এত বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত? এর নবীর উম্মতের দল, তোমাদের হাতে বলিয়া গরিব যুবক, আমিও তো একটা মায়ের সন্তান, তুমি একটা মায়ের সন্তান। এর পর্দার মা, তোমার কি মনে চায় না একজন সন্তান কোরআনের হাফেজ বানাইবা, হাজার হাজার মানুষের সামনে তোমার সন্তান জানাজা পড়াবে? এর নবীর উম্মতের দল, আজ কেন মনে চায় না নামাজ পড়তে? আজ কেন মনে চায় না টুপি লাগাইতে? এর নবীর উম্মতের দল, আমিও পারতাম তোমার মতো আজকে নামাজ ছাড়তে, আমিও পারতাম তোমার মতো অন্যায় করতে, তাহলে কেন করি না রে যুবক? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানায় দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, জাহান্নামে যাবে যারা গুনাহগার, যারা নেকওয়ালা তারা যাবে জান্নাতে। এর নবীর উম্মতের দল, এই কোরআন হলো সত্য, আর এই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে। আজকে জাহান্নামের দিকে তাকাইলে শুধু কান্না আর কান্না। তোমার চোখের মধ্যে কেন কান্না নাই? এর নবীর উম্মতের দল, আজ এত বয়ান করে, এত বয়ান, এত বয়ান, তারপরে কেন কান্না আসে না? আজ আলেম ওলামা তোমার হাতে ধরে, তোমার পায়ের মধ্যে ধরে, তারপরে কেন তুমি নামাজ পড়ো না রে যুবক? এর নবীর উম্মতের দল, তুমি যদি বলো হুজুর আমাদের পায়ে ধরলে নামাজ পড়বো, আমরা তোমার পায়ে ধরতে রাজি, তারপরও তোমরা নামাজ ছাড়বা না। আজকে মাহফিল থেকে তালিম নিয়ে যাইবা, আর কোনোদিন গুনার কাজ করবা না, আর কোনোদিন সুদ খাইবা না, আর কোনোদিন ঘুষ খাইবা না, আর কোনোদিন মসজিদ ছাড়বা না, আর কোনোদিন চরমানের বিরুদ্ধে করবা না, আর কোনোদিন উজানির বিরুদ্ধে করবা না। এর নবীর উম্মতের দল, আজ টাকা দেখো তোমার মতো কত যুবক চরমানার বিরুদ্ধে করত, আজকে তার মাথার মধ্যে, তার থুতার মধ্যে দাঁড়িয়ে যারাই বিরোধিতা করত, তাদের মাথার মধ্যে আজকে পাগড়ি, তাদের হাতের মধ্যে মেসক। অর্থাৎ তুমি আর আমি চরমনার বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ তাআলা এই চরমনাকে এমন উঠান আল্লাহ তাআলা উঠা দিছে, তাদের কারণে আজ বেনামাজি নামাজিওয়ালা সুদখোর আজকে সুদ ছাড়ছে। আজকে চরমনার কারণে ঘরের মধ্যে আজকে টিভির বদলে আজকে কোরআন, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ। তোমার সন্তানকে আজকে মাদ্রাসার মধ্যে পড়াইতেছ, তার একটাই কারণ, শুধু চরমনার সফলতার কারণে, চরমনা হুজুররা হাতে পায়ে ধরার কারণে আজকে তোমার থুতের মধ্যে দাঁড়িয়ে, আজকে তোমার হাতের মধ্যে মেসক, আজকে তোমার পায়ের মধ্যে, আজকে তোমার লুঙ্গি পায়ের ওপরে, টাকনুর ওপরে। এর নবীর উম্মতের দল, আজকে ঘরের মধ্যে তুমি বেশ দস্তরখানা বিছায় খাবার খাও, তার একটাই কারণ, শুধু চরমনাওয়ালাদের কারণে। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে তোমার
হাতে ধরিয়া বলি, রে যুবক, আজকে থেকে ওয়াদা করে নাও আর কোনোদিন নামাজ ছাড়বা না। আজ প্রত্যেকটা দিন তাকায় দেখো, মসজিদের মাইকটা শোনা যায়, আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই, আব্দুল সত্তার নাই। এমন একদিন নাই রে যুবক, লাশের খবর যে শোনা যায় না। আবার এমন একদিন আসবে, তুমি আর আমিও মারা যাইবো, লাশ উঠানের মধ্যে রাখবে, শরীরের জামাটা বেলেট দিয়ে কেটে রেখে রেখে দিবে, এই জামা নিয়ে কবরে যাইতে পারবা না। এই জন্যই কবি ডাক দিয়া বলে, চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না। আজান কানে শুনিয়া কেমনে ছাড়ো নামাজ তুমি, এর মুমিনের দল। আজান কানে শোনার পর, মৃত্যু কথা শোনার পর কেন তুমি নামাজ ছাড়ো, কেন তুমি অন্যায় করো, কেন তুমি নাফরমানি করো? এটা তুমি মাথার মধ্যে জানো, তোমার মাথার মধ্যে আছে যে আমাকে কবরে খালি হাতে যাইতে হবে। এই জন্য আরেক কবি ডাক দেয়া বলে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা। আজকে তুমি কাদের লাগে হইসা পাগল পারা, তারা তোমায় দিবে বিদায়, সঙ্গে কিছুই দিবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এর নবীর উম্মতের দল, এই 3.5 জায়গা ছাড়া তুমি আর আমি কিচ্ছু পাবো না। আজ তাকায় দেখো, কত কবরের মধ্যে মরা লাশ পাওয়া যায়, কত কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখা যায়, আবার কবরের মধ্যে দেখা যায় জ্যান্ত মানুষ কবর থেকে উঠে। তারাই জ্যান্ত মানুষ উঠে, মনে করবা তারাই নামাজওয়ালা, তারাই আল্লাহওয়ালা। আর যারা কবরের মধ্যে আগুন দেখা যায়, মনে করবা তারাই সুদখোর, তারাই ঘুষখোর, তারাই বেনামাজি। এই জন্য আল্লাহর হাবিব জানায়া দেয়, এই কবর কারো জন্য জাহান্নামের বাগিচা হবে, আবার কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে। কিন্তু মুমিন তুমি জানো না, তোমার জন্য কি কবর জান্নাতের বাগিচা, তোমার জন্য কবর কি জাহান্নামের বাগিচা। কিন্তু তোমাকে কবরে ধরাই দিতে হবে। এই জন্য এক আল্লাহর ওলি ডাক দিয়া বলতো, এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কেউ ইচ্ছা করে আসতে পারি নাই, আবার কেউ ইচ্ছা করেও চাইতে পারবো না। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, সবারই চলে যাওয়া লাগবে। এই 3.5 হাত মাটির ঘর, এই কবরের মধ্যে যাওয়া লাগবে। তুমি ওই সাপ দিতে পারবা না, এই কবরের মধ্যে আমিও দিতে পারবো না। যদি তুমি আর আমি নামাজ পড়ি, তুমি আর আমি চরমনার ময়দানে যাই, তুমি আর আমি উজানের ময়দানে যাই, তুমি আর আমি আল্লাহর জিকির চালায় দেই, তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমার সুপারিশ দেওয়া আল্লাহর কাছে সহজ হয়ে যাবে। এই জন্য এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝতে পারলা? কারো বিরুদ্ধে কথা বলি নাই, কোরআনের কথা বলাইতেছি, তোমাদেরকে জানাই দিতেছি যে নামাজ ছাড়া কবরে যাওয়া লাগবে না। এই নামাজ নিয়ে কবরে চাইতে হবে, ইমান বানায় কবরে চাইতে হবে। আমাদের হুজুরদের একটাই কথা, বাবা তুমি নামাজের মধ্যে আসো, বাবা তুমি জাহান্নাম থেকে বাঁচো, বাবা তুমি চরমনার ময়দানে যাও, বাবা তুমি উজানের ময়দানে যাও। আমাদের চাওয়া পাওয়া একটাই। এই জন্য বলি রে আল্লাহর বান্দা, আমি এতক্ষণ বয়ান করলাম শুধু তওবার বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি নিয়তে তওবা করিয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করো। এতক্ষণ দ্বারা বড় বড় আল্লাহর ওলিদের ঘটনা শোনাইলাম, এতক্ষণ বয়ানের দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে বান্দা তওবা ছাড়া
কবরে যাও, এই কবরের মধ্যে গেলে কোনো লাভ হবে না। এই জন্য তোমার দাড়ির দিকে তাকায় দেখো, তোমার দাড়িগুলো একসময় কাঁচা ছিল, আজ তোমার দাড়িগুলো পেকে গেছে, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তোমার সন্তান তোমাকে ঘর থেকে তাড়ায় দিবে, তোমার স্ত্রী তোমাকে ঘর থেকে তাড়ায় দেবে। এই জন্য বলি আল্লাহর বান্দা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমাদের পায়ে ধরতে আমরা রাজি। আজ থেকে নামাজ পড়ো, আজ থেকে নামাজ পড়ো, আজ থেকে অন্যায় ছাড়ো, আজ থেকে নাফরমানি ছাড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করো। প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। যে আল্লাহর ওলি এখানে আসবে, সেই আল্লাহর এক ওলির কথার এক একটা কথার দ্বারা তুমি আর আমি যেন হেদায়েত পাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।